আইপিএল এর প্রথম প্লে অফ ম্যাচে 101 রানে অল আউট হয়ে গেল পাঞ্জাব কিংস। এই ম্যাচে লজ্জার রেকর্ড গড়লেন শ্রেয়াস আয়ার। পয়েন্ট তালিকায় সব থেকে উপরে থাকার কারণে আইপিএল এর প্রথম খেলায় অংশ নিয়েছিল পাঞ্জাব কিংস, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছে 101 রানে অল আউট হয়ে গেল তারা। আর এই ম্যাচে লজ্জার রেকর্ড গড়লেন পাঞ্জাব কিংস। আরো দুটো লজ্জার নজিরও গড়ল পাঞ্জাব। বেঙ্গালুরুর বোলারের সামনে 20 ওভার খেলতে পারেনি পাঞ্জাব। 14 ওভার 1 বলে গোটা দল অল আউট হয়ে যায়, অর্থাৎ 120 বলের মধ্যে 35 বল তারা খেলতে পারেনি। আইপিএল এর প্লে অফের ইতিহাসে এই প্রথম কোনো দল এত কম ওভারে অল আউট হয়ে গেল। এর আগে 2008 সালে রাজস্থানের বিরুদ্ধে 16 ওভার 1 বলে পুরো টিম অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালের। আর সেবার চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। সেটাই ছিল আইপিএল এর প্রথম মরশুম। সেই মরশুম থেকে আইপিএল শুরু হয়েছিল। এতদিন পর সেই লজ্জার রেকর্ড ভাঙল। এই ম্যাচে আরো দুটি লজ্জার রেকর্ড হয়েছে পাঞ্জাবে। এটা তাদের চতুর্থ সর্বনিম্ন স্কোর। 2017 সালে 73 রানে অল আউট হয়েছিল পাঞ্জাব। 2015 ও 2018 সালে 88 রানে অল আউট হয়েছিল। এবার 101 রানে ইনিংস শেষ হয়ে গেল। আইপিএল এর প্লে অফে এটা চতুর্থ সর্বনিম্ন স্কোর। 2010 সালে বেঙ্গালুরুর বিরুদ্ধে অল আউট হয়েছিল ডেকান চার্জ। 2008 সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 87 রান করে অল আউট হয়েছিল দিল্লি ক্যাপিটাল। আর 2023 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 101 রান করে লখনৌর ইনিংস শেষ হয়েছিল। এরপরে হয়েছে পাঞ্জাব কিংসের ইনিংস। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন তো পাঞ্জাবে কিভাবে হেরে গেল। পাঞ্জাবের ছিল এটি লজ্জার বিষয়। এত কম রানে যে হেরে যাবে কেউ ভাবতে পারেনি। সবাই ভেবেছিল 200-র উপরে রান করবে। যাই হোক, ভিডিওটি আজকে এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিও।